চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি রিসেপশনের দিন কিভাবে একটা নতুন ডিজাইনের শাড়িটা তোমরা পরবে। প্রথমে দেখো শাড়িটাকে ওপেন করে নিয়েছি, আর তারপরে খুব ভালো করে পেডিকোটের মধ্যে আমি দিয়ে নেব। পেটিকোটের মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখো এইটাকে আমি পিছন দিক দিয়ে খুব টাইটভাবে টেনে সামনের দিকে নিয়ে আসব। যেখানে প্রথম পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা দিয়েছিলে এখন সেখানেই দিয়ে নেবে, পিছন দিকে খুব টাইটভাবে দিয়ে নিলে এবার আমরা করব কি আঁচলটাকে ধরতে চলে যাব। তোমরা চাইলে কিন্তু আগে কুচি করতে পারো, কিন্তু যদি সবসময় চেষ্টা করবে আগে আঁচলটা করতে পরে কুচি করতে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন আমি আঁচলটাকে ধরে নেব। তো আঁচলটা দেখো ঠিক যে পার্টটা আছে ওই পার্ট যতটুকু আছে প্রথম প্লেটটা আমি অতটাই বড় করব। তো সামনে দুটো আঙুলকে এভাবে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আর তারপরে বুড়ো আঙুল দিয়ে পিছনের দিকে আমি চেপে রেখেছি। এভাবে ঠিক ছোট্ট ছোট্ট করে তোমরা কিন্তু ভাঁজটা রেডি করে নিতে পারো। আর লাস্ট প্লেটটা এরকমভাবে কিন্তু উল্টে যাবে। এটা কিন্তু তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যদি আঁচলের মাথার লাস্ট প্লেটটা কীভাবে রাখবো, ওটা কিন্তু উল্টে যাবে। তারপরে এখানে দেখো একটা ছোট্ট সেফটি পিন দিয়ে ভাঁজগুলোকে এখানে এভাবে সিকিওর করলে এবার একটু নিচের দিকে দেখো ছোট্ট ছোট্ট ভাঁজগুলোকে এভাবে তোমরা সুন্দর করে রেডি করে নেবে। যতটুকু রেডি করছো ওটাকে একটু চেষ্টা করবে হাত দিয়ে চেপে নেওয়ার, বা যেমন আমি দেখাচ্ছি এভাবে একটু চেপে নিতে, তাহলে নিচের দিকের ভাঁজগুলো তোমাদের ধরতে সুবিধা হবে। এভাবে দেখো ছোট ছোট করে যত সুন্দর তোমরা ভাঁজ করতে পারবে, তোমাদের সামনের দিকে যখন একদম লাস্ট ডিজাইনটা আসবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। তো এখানে আমার অনেকটাই হয়ে গেছে, তো আমি এখানে আরও একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। তো যতটুকু আমি রেডি করছি ততটুকুই কিন্তু আমি এখানে প্রায় কয়েকটা সেফটি পিন দিয়েই পিন আপ করে নিয়েছি। তোমরা যারা একদম নতুন প্রথম শাড়ি পরো অবশ্যই এরকম অল্প অল্প করে রেডি করবে আর সেফটি পিন দিয়ে পিন আপ করবে। আর একটা ভুল তোমাদের আমি দেখিয়ে দিই যেটা তোমরা করে থাকো, যখন প্লিটটা ধরছো ঠিক এভাবে ধরে নিচ্ছ। আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, যখন পুরো কমপ্লিট হয়ে যায় ধরা, দেখো ঠিক উপরের ভাঁজ থেকে তলার ভাঁজটা কিন্তু এইভাবে বার হয়ে আসে, দেখতে পাচ্ছ, যেটা দেখতে অনেকটাই বাজে লাগে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, ঠিক দেখো মিডিলের ভাঁজগুলোকে আমি যেগুলো ছোট ছিল সেগুলোকে আরও একটু বড় করে নেব। দেখো এই যে ছোট ছিল যেটা সেটাকে একটু বড় করে নিলাম। যে কটা তোমাদের ছোট ভাঁজ থাকবে সে কটা ভাঁজকে একটু বড় বড় করে করে নেবে, তাহলে দেখবে যে এক্সট্রা শাড়িটা ছিল সেটা কিন্তু এখানে ম্যানেজ হয়ে যাবে। এখন তোমাদের একটু দেখাই, দেখো সেই শাড়িটা কিন্তু যথেষ্ট ম্যানেজ হয়ে গিয়েছে, মানে ভিতরে চলে গেছে। দেখতে পাচ্ছ এক্সট্রা শাড়ি কিন্তু একদমই বার হয়ে নেই। তো এভাবেই কিন্তু তোমরা আঁচলটাকে রেডি করবে, আর অল্প অল্প করে কিন্তু এখানে একটু একটু করে সেফটি পিনে পিন আপ করে নেবে। তো এখানে দেখো আমি কয়েকটা সেফটি পিনই কিন্তু পিন আপ করে নিয়েছি এইটুকু আঁচল বানাতে, তাতে করে আমাদের ভাঁজগুলোও সুন্দর থাকে। দেখতে পেলে যথেষ্ট বড় মতো একটু আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এই আঁচলের মাথাটা কি করবে, তোমরা পিছন দিক দিয়ে সামনের দিকে নিয়ে আসবে, আর সেটা দেখে নেবে একদম যেন মেস ছুঁয়ে যায় এতটাই বড়। দেখতে পেলে এই যে একটু বড় করেই রাখবে, বেশি আবার ছোট করো না। এবার ঠিক এখানে একটা আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। তোমাদের হাতটা যতটা পিছনে যাবে ঠিক চেষ্টা করবে ততটা পিছনে গিয়ে এখানে সেফটি পিনটা পিন আপ করা, তাহলে কিন্তু সামনের দিকে বেশি ঝুঁকে আসবে না শাড়িটা। মানে অনেক সময় আসে সামনের দিকে পিন করলে কিন্তু ভালো লাগে না, সেই জন্যই বললাম। এবার পিছনের দিকে যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলোকে আরও একবার একটু তোমরা জাস্ট ধরে নিয়ে হাত দিয়ে চেপে নেবে, তাহলে কি হয় এই ভাঁজগুলো এভাবেই থাকে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখন আমরা রেডি করব কুচি। কুচিটা রেডি করার জন্য ঠিক আমি ডান হাত দিয়ে কুচি করছি। তোমরা যারা ডান হাত পারো না তোমরা কিন্তু অবশ্যই বাঁ হাত দিয়ে করবে। তো কিছুটা শাড়ি ছেড়ে রেখে বাঁ হাত দিয়ে তোমরা স্টার্ট করবে। এখন দেখো প্রথম দিকে একটা বড় দেখে ভাঁজ নিয়ে নিলাম। এই ভাঁজটা সবসময় তোমরা দেখে নেবে যেন মাথাটা তোমাদের সবসময় বাঁ দিকে থাকে। ডান দিকে যদি মাথা ঘুরে যায় ভাববে কুচি কিন্তু ওটা একদম পারফেক্ট হয়নি। এবার ঠিক একই মেজারমেন্টে বা একটু ছোট ছোট করেও কিন্তু তোমরা কুচিটা রেডি করতে পারো। কুচি ছোট বড় তোমাদের উপরে, কুচিটা বেশি ছোট করলে কিন্তু কুচি দেখতে ভালো লাগে না, চারিদিকে ছড়িয়ে যাবে নিচের দিকে। মিডিয়াম সাইজের করবে তাহলে অসুবিধা হবে না। আর এদিকে কিছুটা শাড়ি এরকমভাবে ছেড়ে রাখবে যাতে আমাদের দেখতে ভালো লাগে। এবার একটা একটা করে কি করতে হবে, এই মাথাগুলোকে কিন্তু একদম সমানভাবে ধরে নিতে হবে, তাহলে নিচের দিকে ভাঁজগুলো সমান হবে। নিচের দিকে একটু একটু করে তোমরা ধরে নেবে। খুব যদি অসুবিধা হয় তাহলে একদম এখানে যতটুকু রেডি করছো সেখানেই আগে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও। যারা একদম প্রথমবার পড়ছো তাদের অসুবিধা হয় নিচের দিকে ভাঁজগুলোকে ধরতে, সেক্ষেত্রে তোমরা এখানে আগে একটাই সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও। এবার একটু নিচের দিকে ঝুঁকবে, ঝুঁকে কিন্তু শাড়িটাকে তোমাদের মিডলে ঠিক করে নিতে হবে।
দেখছো ঠিক এই নিচের দিকের ভাঁজগুলোকেও কিন্তু তোমাদের একটু হালকা হাতে নাড়াতে হবে। যত সুন্দরভাবে তোমরা নাড়িয়ে নিতে পারবে দেখবে ভাঁজগুলো সুন্দর জায়গাতে কিন্তু বসে যাবে। আর তারপরে ওপর থেকে নিচ পর্যন্ত একটু হাত দিয়ে চেপে নিলে পাড়গুলো যদি অন্যদিকে ঘুরে থাকে তাহলে একটু ওখানে টুইস্ট করে নেবে, মানে একটু চেপে নেবে। এবার দেখো ওই ভাঁজটাকে নিচের দিকে রাখবে। এবার এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে দেব। নিচের দিকে দেখে নেব যে কুচিটা যেন একদম মেশ ছুঁয়ে থাকে। এখানে যখন কমপ্লিট হয়ে যাবে এই সাইডের কাপড়গুলো কিন্তু অল্প অল্প করে করতে করতে একদম পিছন দিকে নিয়ে গিয়ে খুব ভালো করে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। এখানে ভাঁজগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যদি মনে হয় ভাঁজগুলো অনেকটাই বড় হয়ে গেছে তাহলে চেষ্টা করতে পারো এখানে ঠিক যেমন আমি দেখাচ্ছি একটু ছোট ছোট করে হাত দিয়ে চেপে নিতে। যত সুন্দরভাবে হাত দিয়ে চেপে নেবে ভাঁজগুলো কিন্তু এভাবেই সুন্দরভাবে যত সময় রাখবে তত সময় কিন্তু থেকে যাবে। এবার যে কটা এখানে পিন আপ করেছিলে সমস্ত পিন আপ কিন্তু এক এক করে তোমাদের ওপেন করে নিতে হবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলে যাও, আরও নতুন নতুন শাড়ি ট্যাপিং রয়েছে এবং অনেক ধরনের ডিজাইন তোমরা কিন্তু খুব সহজেই শিখতে পারবে। এবার উপরে যে পাড়টা ছিল দেখো এই পাড়ের ঠিক এভাবে পিছন দিকে নিয়ে গিয়ে বাঁ হাত দিয়ে টেনে তোমরা ওই আঁচলের মাথাটাকে সামনের দিকে নিয়ে আসবে। বাঁ দিকের কোমরটা আমরা এখানে কভার করব, সাথে যাতে দেখতেও ভালো লাগে সেটাও মাথায় রাখবো। আঁচলের মাথাটা কীভাবে তোমরা পিন আপ করতে পারো ঠিক যেখানে কুচিটা করেছি পেটিকোটের মধ্যে ওখানে। আর যদি মনে হয় আঁচলের মাথাটা একটু বড় হয়ে গেছে যেমন আমি দেখাচ্ছি ছোট ছোট করে ভাঁজ করে নিতে, তো এখানে ছোট ছোট করে ভাঁজটাও রেডি করে নিতে পারো। এখানে তোমাদের যতটুকু মনে হচ্ছে ঠিক ততটুকু এখানে কিন্তু তোমরা ভাঁজটা রেডি করার পরে ঠিক এই ভিতরে কিন্তু একটা সেফটি পিন ইউজ করতে হবে ভাঁজগুলোকে সিকিউর রাখার জন্য। আর এখানে যে সেফটি পিনটা ইউজ করবে আঁচলের মাথাটা সহ কুচিটাকে একসঙ্গে নিয়ে কিন্তু এখানে তোমরা পিন আপটা করে দিতে পারো, বা জাস্ট এভাবেও পিন আপ করে এই এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে তোমরা দিয়ে নেবে। এবার দেখো ওপর থেকে একটা একটা করে ভাঁজগুলোকে একটু নিচের দিকে নামাবে। এখানে কিন্তু ভাঁজগুলো খেয়াল করবে উল্টে আছে, তো সেগুলোকে এই উল্টোভাবেই নিচের দিকে নামাতে হবে, দেখতে পাচ্ছ। আর যত ছোট ছোট ভাঁজ করবে এগুলো কিন্তু করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এখানে সুন্দরভাবে রেডি করার সাথে সাথে পিছন দিকেও ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নেবে। দেখো এবার সুন্দর দেখে একটা এখানে কোমর বন্ধনী পরে নেবে, তাহলে তোমাদের এই ভাঁজগুলো এরকম সুন্দরভাবে থাকবে। তোমার প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা অনেকে কমেন্ট করো দিদি সামনের দিকটা দেখানোর সাথে সাথে সবসময় চেষ্টা করবে পিছন দিকটা খুব ভালো করে দেখানোর, তাতে আমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয়। তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমি তোমাদের কমেন্টের একে একে রিপ্লাইয়ের সাথে সাথে দেখবে ভিডিওর মধ্যে তোমাদের কমেন্টের উত্তরগুলোও কিন্তু আমি দিয়ে দিই। তো আজকের মতো করব এখানে এই টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিও দিয়ে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বাই।